আমি বিএনপি কর্মী হিসেবে যদিও আমার বোনেরা অনেকেই হিজাব করে না, পর্দা করে না, দুই একজন করে, কিন্তু বাট বোনেরা ভালো আছে। তবে আওয়ামী মহিলাদের মতন না। বিএনপির কর্মীরা বেশিরভাগই অনেকেই ভালো, হয়তো দুই একজন 4-5 জন হয়তো বিতর্কিত থাকবে, একটু লোভী থাকবে, একটু স্বার্থন্বেষী থাকবে, কিন্তু বাট এই জন্য আমাদের একটু সচেতন থাকতে হবে। তারেক রহমানকে যেসব কর্মীরা স্বার্থের জন্য দেশ ও জাতির অকল্যাণের নিজের স্বার্থের জন্য দেশ ও জাতিরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, সেটা তারা জানি নজর করে যাতে দেশ ও স্বার্থের জলাঞ্জলি না দিতে হয়, সেই জন্য তার নজর রাখতে হবে। তাকে অনেক কৌশলী হতে হবে, দায়িত্বশীল হতে হবে, বুদ্ধিমত্তা অনুযায়ী দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং তার সাথে সাথে সে তার এই মোরালিটি দিয়ে কাজ করতে হবে, যাতে এই কৌশলী যদি না হয়, তার বুদ্ধিমত্তা যদি না প্রয়োগ করে, তাহলে দেখবেন এই এনসিপি, জামাত, এই আমাদের বিএনপিদের কর্মীদের উপর, বিএনপির উপরে যে তাদের যে একটা আসলে তাদের ক্ষমতার লোভ, আসলে কিন্তু দেশ ও জাতিকে সবাই ভালোবাসে না ভাইয়া। আমাদের ক্ষমতা না, আমাদের দরকার হচ্ছে দেশ ও জাতিকে ভালোবাসা, ক্ষমতার জন্য না। আর যখন আমি দেশ ও জাতিকে ভালোবাসবো, তখন তো ক্ষমতা তো এমনিই আসবে। কিন্তু আমাদের এটা বুঝতে হবে, প্রত্যেকটা দলকে বুঝতে হবে, আগে আমার দেশের কল্যাণের জন্য, জাতির কল্যাণে যা করার দরকার, যাতে একটা মানুষ থানায় গেলে, কোনো মন্ত্রণালয়ে গেলে, কোনো আমলাতন্ত্র গেলে, সে পুরুষ হোক আর মহিলা হোক, তারা জানি ভিক্টিমাইজ না হয়, তারা জানি নির্যাতিত না হয়। যেসব কাজে গেছে টাকা ছাড়া, জ্ঞান দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, তাদেরকে জানি সাহায্য করে এবং যেই সমস্যা থাকে সেটা জানি সমাধান করে। বিশেষ করে আমাদের মা জাতিকে, নারী জাতিকে, বিশেষ করে থানায় যেসব জায়গায় যাক না কেন, মাদেরকে জানি সম্মান করো, হোক সে বোরখা পরুক, হোক সে বোরখা ছাড়া। কারণ আমরা হচ্ছে মায়ের জাতি, আমরা দুর্বল জাতি। আমরা কিন্তু ছেলেদের উপরে উঠতে পারবো না কখনোই। ছেলেরা সবার আগে, তারপর আমরা হচ্ছি ছেলেদের অর্ধেক। মানে বলে না, দুনিয়াতে যত সুন্দর করেছে সব হচ্ছে অর্ধেক পুরুষ আর অর্ধেক হচ্ছে নারী। তাই একা পুরুষও পরিপূর্ণ করতে পারবে না, দেশ ও জাতি পরিপূর্ণ করতে পারবে না, ঠিক একা মহিলারাও পারবে না। এই জন্য নারীদেরকে সাহায্য করতে, নারীদেরকে যদি কেউ দেশ ও জাতি সাহায্য করে, তাহলেই দেখবেন এই দেশ অনেক সুজলা সুফলা হবে এবং শস্য শ্যামলা হবে এবং ধন সম্পদ সব কিছুতে পরিপূর্ণ হবে। আমাদের দেশের কোনো থাকবে না। আর যেখান থেকেই কোনো অরাজকতা করতে চেষ্টা করবে, অর্থনীতি হোক, ক্ষমতা দিয়ে হোক, রাজনৈতিক দিক দিয়ে হোক, তাকে ধ্বংস করে দিতে হবে।